বিলের জল স্থির, কিন্তু কেমন যেন কালচে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পাড়ের কাছে দাঁড়িয়ে আছে নগেন আর বৃদ্ধ হরেন মাঝি। নগেন, আজ পূর্ণিমা, এই সন্ধ্যাবেলায় বিলের ধারে কাছে আসিস না বাপু। লোকে বলে আজ নাগ দেবী জেগে ওঠেন, জলের ওপরে নীল বিষ ছড়িয়ে দেয় সে। আরে রাখো তো খুঁড়ো তোমার আজগুবি গপ্প। এই গরমে বিলের ঠান্ডা জলে একটা ডুব না দিলে শরীরটা জুড়োচ্ছে না। নাক দেবি না ছাই, সব মনের ভুল। জেদ করিস না রে পাগল, ওই দেখ বিলের মাঝখানে কেমন বুদবুদ উঠছে। ওটা মাছ নয়, ওটা নাগ দেবীর উপস্থিতির কারণেই হচ্ছে রে। এখনো সময় আছে, আমার কথা শোন। কিচ্ছু হবে না, আমি চললাম। নগেন জলে ঝাঁপ দিল। এক মুহূর্ত সব চুপচাপ। তারপর হঠাৎ জলে তোলপাড় শুরু হয়। নগেন একবার মাথা তুলল, কিন্তু পরক্ষণেই কিছু বোঝে ওঠার আগেই কেউ যেন তাকে টেনে নিচে নিয়ে গেল। শুধু একটা নীল আভা জলের নিচে দেখা গেল। নগেন আর ফিরল না। পাড়ে তার জামা আর গামছা পরে রইল। পাশের গ্রাম থেকে ডুবুরি সমরকে ডেকে আনা হলো উদ্ধার কাজে। সারা রাত খোঁজাখুঁজি করা হলো, নগেনের টিকিটাও দেখা গেল না। বিলের জলটা দেখেছো কেমন অস্বাভাবিক নীল হয়ে গেছে? জলের রং পরিবর্তন নানা কারণে হতে পারে, আপনারা ভয় পাবেন না, আমি নিচে গিয়ে দেখছি। ওরে বাবা রে, নিচে যেও না, নাগ দেবীর কোপ পড়বে। কাল রাতে বড় ভয়ানক আওয়াজ শুনেছি বিলের থেকে। সমর জলে নামলো। 10 মিনিট গেল, 15 মিনিট গেল, কোনো সারা শব্দ নেই। হঠাৎ সমরের জলে হাচর পাচর করার শব্দ পাওয়া গেল। সাঁতরে সে অনেকটা দূরে চলে এসেছিল। দূর থেকেই গ্রামের উদ্দেশ্যে গলা ফাটিয়ে সাহায্যের জন্য চিৎকার করলো সে। ও খুড়ো, লোক পাঠাও, আমি উঠতে পারছি না, কিছু যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ও খুড়ো, কে কোথায় আছো, আমাকে উদ্ধার করো। কিন্তু দূর হওয়ার কারণে কেউ তার মরণ চিৎকার শুনতে পেল না। সে প্রাণপণে বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলো বটে, কিন্তু তার সাধ্যে কুলালো না। ওই আসরিক শক্তি সম্পন্ন জীবকে পরাস্ত করে সে আর পারে ফিরতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে তার দেহটা জলের গভীরে তলিয়ে গেল। পুরো গ্রাম স্তব্ধ। মোড়লের নির্দেশে হরেন মাঝি তার নৌকো নিয়ে মাঝ বিলে জাল ফেলল। হরেন মাঝি জলে নামার পর থেকেই থরথর করে কাঁপছিল। খুড়ো, কিছু কি বাঁধলো জালে? দড়িটা তো খুব ভারী লাগছে। আরে বাবা রে, ও অনেক ভারী, মনে হচ্ছে যেন পাথরের মতো কিছু আটকে আছে। ও খুড়ো, পাড়ের কাছে নৌকাটা নিয়ে এসো না, দেখি তো আসলে কি আটকালো। হরেন মাঝি প্রাণপণে বৈঠা চালিয়ে নৌকাটা পাড়ের দিকে আনতে লাগলো। পাড়ে তখন জড়ো হয়েছে কয়েকজন গ্রামবাসী। উদ্বিগ্ন মুখ, হাতের লণ্ঠন দুলছে। নৌকা পাড় ছুতেই হরেন হাঁপাতে হাঁপাতে বলল, এই দড়িটা ধরো সবাই, একা আমার পক্ষে টানা হবে না। পাড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা তৎক্ষণাৎ দড়িতে হাত লাগালো। সবাই মিলে টানতে টানতে জালটাকে ধীরে ধীরে জল থেকে তুলে আনতে লাগলো। জাল যত উপরে উঠতে লাগলো, ততই মানুষদের মুখশ্রী বদলাতে লাগলো।
অবশেষে জাল পুরোটা পারে উঠতেই সবাই স্তব্ধ। জালের ভিতর দুটি নিথর দেহ জড়িয়ে আছে। ওরে বাবারে, এ কি দেখছি? আমি বলেছিলাম তখন, আমি বারণ করেছিলাম। নগেন আর ওই ডুবুরি দুজনেই শেষ হয়ে গেল, দুজনেই শেষ হয়ে গেল রে। জালে নগেন আর সমরের নিথর দেহ, দুজনেরই গায়ের রং গাঢ় নীল, গলায় সাপের কামড়ের মতো দুটো করে চিহ্ন। দূরে বিলের মাঝখানে একটা বিশাল ঢেউ উঠল, আর কেউ যেন কুটিল হাসি হেসে উঠল। নগেন আর সমরের মৃত্যুর পর থেকে বিলের ধারে পা রাখতেই গ্রামবাসীদের শরীর শিউরে উঠত। অদৃশ্য এক আতঙ্ক যেন ওদের বুকের ভিতরে বাসা বেঁধে ফেলল। একদিন ভিন গ্রামের মানুষ নকুর হাতে ছিপ নিয়ে সন্ধ্যার সময় ঝোপের আড়ালে এসে দাঁড়ালো। দূরে তার বন্ধু বিশু ভয়ে ভয়ে দাঁড়িয়ে। হঠাৎ ঝোপ থেকে বেরোলো এক বিভীষিকা। উপরের অংশ অলংকার ভূষিতা নারীর, আর নিচের অংশ কুচকুচে কালো বিশাল এক অজগরের। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। মানুষের লোভের শেষ নেই। এই বিল আমার রাজত্ব। এখানে যে আসবে সে নীল বিষে নীল হবে। নকুর পালানোর আগেই নাগদেবী তার লেজে জড়িয়ে ধরল। তারপর ছোবলের পর ছোবল দিতে লাগলো ওই বিশাল আকার সাপ। রাতারাতি সেই সংবাদ ছড়িয়ে পড়ার পর গ্রামবাসীরা বিলের ধারে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিল। কিন্তু এর কিছুদিন পর ঝোলা কাঁধে এক ওঝা গ্রামে প্রবেশ করে। হাতে পুরনো একটা লাঠি, গলায় রুদ্রাক্ষ। সে সেই এক গ্রামবাসীকে জিজ্ঞাসা করলো, আরে ওহে বাবু, এই গ্রামের মানুষগুলো কি সব জ্যান্ত মরা নাকি? বিলের পাড় দিয়ে এলু, মনে হলো যেন শ্মশানের নিস্তব্ধতা। ওঝামশাই, যাবেন না, ওটা অভিশপ্ত বিল। নাগদেবী ওখানে জাকিয়ে বসেছে, একের পর এক বলি দিচ্ছে। নকুরটাও মরতে বসেছে ওই বিষে। আমি কামাক্ষার জল পড়া আর কাল নাগিনীর মন্ত্র জানি। নাগদেবী হোক বা যমরাজ, আমার মন্ত্রের কাছে সব জল। চলুন দেখি নকুর ছোকরাকে কে কামড়েছে। নকুর তখন বিছানায় কাতরাচ্ছে। ওঝা এসে তার পাশে দাঁড়ালো। তারপর মন্ত্র পড়তেই ঘরটা শীতল হয়ে গেল। জানালার বাইরে থেকে প্রকাশ্য দিবালোকে ভেসে এলো হিস হিস একটা শব্দ, যা শুধু ওঝা শুনতে পেল। সাবধান ওঝা, অন্যের মরণে ভাগ বসাতে আসিস না। এই ছেলেটার ওপর আমার অধিকার। আমি সাপের ওঝা দেবী, আমার মন্ত্রের জোর আপনার বিষের চেয়েও বেশি। ছেড়ে দিন একে, না হলে মন্ত্রের আগুনে আপনাকে ভস্ম করে দেব। ওঝা জোরে মন্ত্র পাঠ করতে শুরু করলো। ওং নাগেশ্বরায় ভীষহননায় নম সুস্থিতায় শঙ্করূপায় দংশন স্থানে শীতলম তেজ প্রবহতু বিষম সম্মত্যাম। হঠাৎ গোটা আকাশ কালো হয়ে গেল। সেই ভয়ঙ্কর নাগদেবী অর্ধনারী রূপে জানালায় আবির্ভূতা হলেন। ওরে মূর্খ তান্ত্রিক,
তোর মন্ত্র আমার পায়ের ধুলো। আজ যদি একে বাঁচাস, কাল পুরো গ্রাম আমি নীল বিষে ভাসিয়ে দেব। বল, একজনের বদলে পুরো গ্রামের মৃত্যু চাস? ওঝা ভয় পেয়ে মন্ত্র ভুলে পিছিয়ে গেল। এ তো সাধারণ সাপ নয়, প্রকৃতির অভিশাপ। এই কাজ যেন আর না হতে দেখি। যে আমার বিলের ধারে আসবে এবং আমাকে বাধা দেবে, তার পরিণাম এটাই হবে। আমরা দুজনে ঘরে প্রবেশ করে দেখলাম ঠাকুরমশাই শান্ত হয়ে বসে আছেন। ওনার চোখে এক অদ্ভুত দীপ্তি। এসো, তোমাদেরই অপেক্ষা করছিলাম। যা অবস্থা দেখছি, তোমাদের তো ভালো রকম ঠান্ডা লেগেছে। কি করবো ঠাকুরমশাই, এই ঠান্ডায় শরীরটা দিচ্ছে না, কিন্তু আপনার গল্প শোনার নেশা এই শরীর খারাপের মধ্যেও বের করে আনলো। ভয় নেই, বসো। ঠাকুরমশাই মা কালীর বিগ্রহের সামনে থেকে একটা তামার পাত্রে রাখা সামান্য বালি তুলে নিলেন। হাতের মুঠোয় নিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু মন্ত্র পাঠ করতে লাগলেন। ঘরের তাপমাত্রা যেন এক পলকে বদলে গেল। দাঁড়াও একটু, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই বালিটা তোমাদের বুকে আর কপালে সামান্য ছড়িয়ে দিচ্ছি। ওম হরিং নীলকণ্ঠায় নমঃ। আশ্চর্যজনকভাবে বালিটা গায়ে ঠেকতেই আমার আর কিশোরী সেনের বন্ধ নাক খুলে গেল। বুকে জমানো সেই ভারী ভাবটা এক নিমেষে উধাও। দুজনেই সোজা হয়ে বসলাম। শরীর চাঙ্গা না হলে আমার এই হার হিম করা অভিজ্ঞতা শুনে মজা পাবে না, বুঝলে? শক্তির শেষ নেই, আর অশুভ শক্তিরও নেই। ঘটনাটা শুরু গড়বেতার কাছে আমলাগোড়া নামের এক অজপাড়া গায়ে। শিলাবতী নদী সেখানে খেপাটে হয়ে বইছে, আর তার ধারে লাল মাটির খোয়াই টিলা দাঁড়িয়ে আছে। নাগতন্ত্র শেখার নেশায় আমি সেবার সেই গ্রামেই পৌঁছেছিলাম। হাওড়া থেকে ট্রেনে মেদিনীপুর, তারপর লক্ষর ঝক্ষর বাসে গড়বেতা। সেই সময় তো ঝকঝকে রাস্তা আর ছিল না। বাস থেকে নামতেই চারদিক জুড়ে লাল মাটির ধুধু প্রান্তর আর শালপিয়ালের জঙ্গল। আকাশ যেন মাটির গায়ে নেমে এসেছে। ছোটনাগপুর মালভূমির রুক্ষ সৌন্দর্য তখন চারিদিকে ছড়িয়ে। তারপর বাস থেকে নেমে কি হাঁটতে শুরু করলেন? উপায় কি এছাড়া? একটা গরুর গাড়ি ছাড়া আর কিছুই জুটল না। শিলাবতী নদীর চরের ওপর দিয়ে যখন চাকাগুলো কেঁচোর কেঁচোর শব্দে ঘুরছিল, মনে হচ্ছিল কোনো প্রাচীন যুগে ঢুকে পড়েছি। চালক লোকটা ছিল এক কুচকুচে কালো আদিবাসী যুবক। সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। বাবু, ওই অভিশপ্ত গ্রামে যাবেন? রাত হয়ে গেলে কিন্তু বিপদ। বিপদ ছায়ার মতো আমার সঙ্গে ঘোরে, ওসব আমার কিচ্ছু করতে পারবে না। চালক যখন আমলাগোড়ার সীমান্তে আমাকে নামিয়ে দিল, তখন সূর্য পাটে বসেছে। চারিদিকে এক অদ্ভুত লালচে আভা। আমি কাঁধের ঝুলিটা ভালো করে আঁকড়ে ধরে গ্রামের ভিতর দিকে এগোতে লাগলাম। গ্রাম বলতে গুটি কয়েক মাটির ঘর, যেগুলোর দেওয়াল অযত্নে খসে পড়েছে। মানুষের চিহ্ন প্রায় নেই।
কেবল বাতাসের শোঁ শোঁ আওয়াজ আর দূরে কোথাও শিয়ালের ডাক। হঠাৎ করেই গ্রামটার মাঝখানে একটা বিশাল আকার জীর্ণ মন্দির দেখতে পেলাম। ছাদ প্রায় ভেঙে পড়েছে, দেওয়ালে ডালপালা মেলেছে বট অশ্বত্থের শিকড়। মন্দিরের সামনে ভাঙা পাথরের উপর কোনো মতে খোদাই করা আছে মনসা মন্দির। মন্দির থেকে অদূরে ছিল একটা মাঝারি মাপের বিল। বিলের জলে পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না কিরণ পড়ে জলে অপরূপ শোভা বর্ধন করছিল। বাহ, আশ্রয়টা মন্দ নয়। যেহেতু আমার তন্ত্র সাধনার লক্ষ্য নাগতন্ত্রের রহস্য খুঁজে বের করা, তাই বিশ্বহরির এই মন্দিরটাই আমার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। বুঝলে হে, ওই ভাঙা মনসা মন্দিরের চাতালে যখন আস্তানা গড়লাম, রাত তখন নিঝুম। চারিদিকে শিলাবতীর চরের হুহু বাতাস আর ঝিঝি পোকার ডাক ছাড়া কিচ্ছু নেই। আমি একটা কম্বল পেতে শুয়ে পড়লাম। এমন সময় কানে এলো সেই শব্দ। কিসের শব্দ ঠাকুরমশাই? ফোঁস ফোঁস, কোনো একটা বিশাল প্রাণী যেন মন্দিরের চারধারে পাক খেয়ে বেড়াচ্ছে। সাধারণ সাপের খসখসানি নয়, যেন কোনো অতিকায় কিছুর নিঃশ্বাসের শব্দ। মন্দিরের কাছে একটা ছোট্ট প্রদীপ ছিল। ওই প্রদীপে অল্প তেল অবশিষ্ট ছিল। দেশলাই দিয়ে প্রদীপ জ্বালাতেই দেখলাম মন্দিরের কালো পাথুরে মেঝের উপর দিয়ে একজোড়া আগুনের গোলার মতো চোখ আমার দিকে স্থির হয়ে চেয়ে আছে। পরক্ষণেই সেটা অন্ধকারের অতল গহ্বরে মিলিয়ে গেল। সেই রাতটা কোনো মতে কাটল। পরদিন সকালে গ্রামের চণ্ডী মণ্ডপে যেতেই 4-5 জন গ্রামবাসী আমাকে ঘিরে ধরল। তাদের চোখে মুখে বিস্ময় আর আতঙ্ক। ঠাকুর মশাই, আপনি কাল রাতে ওই মন্দিরে ছিলেন, মা বিশ্বহরির থানে? হ্যাঁ, আপনি বেশি আসেন। কেন থাকবো না বাপু? মা কি তার সন্তানকে গ্রাস করেন? কিন্তু কাল রাতে যা দেখলাম তা তো কোনো সাধারণ সাপ বলে মনে হলো না। ওইটা সাপ নয়, ওইটা হলো স্বয়ং নাগদেবী। আমাদের পূর্বপুরুষেরা বলে গেছেন, সমুদ্র মন্থনের সময় বাসুকি যখন দেব দানবদের টানা টানিতে ক্লান্ত হয়ে শক্তি হারিয়ে ফেলে, তখন তার ছায়া থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর নাগিনী। সেই ছায়া সন্তানের অভিশাপ ছিল। যেখানে মানব লোভ বাড়বে, সেখানেই সে বিষ ছড়াবে। তাই বুঝি? আচ্ছা, এই নাগদেবী দেখছি অত্যন্ত হিংস্র হয়ে উঠেছেন। হ্যাঁ ঠাকুর মশাই, কাল যে নাগের উপস্থিতি আপনি অনুভব করেছিলেন, সেইটা এসেছিল মন্দিরের থেকে। মন্দিরের অদূরে অবস্থিত ওই বিলের জল থেকে, যা গ্রামে ত্রাসের সংসার করিছে। মোড়লের কথাগুলো শুনে মনটা দুশ্চিন্তায় ডুবে গেল। সেই দুপুরেই আমি একা চলে গেলাম বিলের ধারে। স্থির জল, কিন্তু তাতে যেন এক অদ্ভুত নীলাভ আভা। আমি জলের ধারে ঝুঁকে বসলাম। কিন্তু ঠাকুরমশাই, দিনের বেলাতেও কি সেই বিপদ ছিল? বিপদ কি আর সময়ের ধার ধারে বাপু? জলের উপরিভাগে নিজের ছায়া দেখতে গিয়ে চমকে উঠলাম। আমার ছায়ার ঠিক পাশেই জলের অতল থেকে ভেসে উঠেছে এক বীভৎস প্রতিচ্ছবি। মানুষের মতো মুখ, কিন্তু চোখ দুটো সাপের মতো উলম্ব আর চেরা।
সেই প্রতিচ্ছবি আমার দিকে তাকিয়ে ক্রূর হাসল। আমি বুঝলাম এ শুধু সাপ নয়, এ এক মায়াবী অপশক্তি। আমি ওইখান থেকে চলে এলাম মন্দিরে। তারপর মন্দিরে ওই মনসা মায়ের থানের কাছে বসে চোখ বন্ধ করে মনে মনে ডাকলাম, মা বিশ্বহরী, তুমি যদি সত্য হও তবে তোমার এই অধম সন্তানকে পথ দেখাও মা। তন্দ্রার মতো এক আচ্ছন্ন ভাব আমাকে গ্রাস করল। মন্দিরের একদম মাঝখান থেকে একটা তীব্র পদ্মগন্ধ ভেসে এলো। হঠাৎ দেখলাম শূন্যে এক জ্যোতির্ময়ী দেবী মূর্তি আবির্ভূতা হয়েছেন। তার মাথায় সাপের মুকুট, হাতে বরাভয় মুদ্রা। তারানাথ, তুই যে শক্তির খোঁজ করছিস তা অতি ভয়ঙ্কর। নাগদেবী প্রতিশোধের নেশায় উন্মত্ত, কিন্তু তোর ভক্তি আমাকে বাধ্য করেছে এখানে আসতে। শোন মন দিয়ে, এই বিলের উত্তর কোণে একটি নীল পদ্ম ফোটে, যা সাধারণের চোখে পড়ে না। ওই পদ্মের গন্ধ এই নাগদেবী সহ্য করতে পারে না। ওই গন্ধ তাদের ইন্দ্রিয় অবশ করে দেয়। মা, শুধু গন্ধে কি তাদের আটকানো যাবে? না, মন্দিরের গর্ভগৃহে মাটির নিচে পোতা আছে এক মন্ত্রপুত বীণ, অর্থাৎ বাঁশি। সেই বাঁশিতে নাগমণি রাগিনীর এক বিশেষ ছন্দ বাজালে কোনো নাগ তোর সীমানায় প্রবেশ করতে পারবে না। আর এই নে। দেবী তার হাত থেকে একজোড়া সোনার নাগবালা আমার দিকে এগিয়ে দিলেন। বালাটা যেন জীবন্ত আগুনের মতো জ্বলছিল। এই বালা তোর কবচ। এটা পরিধান করলে নাগদেবীর দংশন তোর শরীরে কেবল একটি সামান্য আঁচড় ছাড়া আর কিছুই হবে না। বিষের প্রভাব তোর রক্ত ছোঁয়ার আগে ভস্মীভূত হবে। নির্দেশ দিয়ে দেবী অন্তর্ধান হলেন। দেবীর প্রত্যাদেশ তো পেলাম হে, কিন্তু সেই গহন অন্ধকার গর্ভগৃহের নিচে লুকোনো জিনিসগুলো উদ্ধার করা কি আর মুখের কথা? ঠিক করলাম পরের দিন সকালেই কাজে নামব। এমন সময় মন্দিরের দরজায় একটা ছায়া এসে দাঁড়ালো। এক কুৎসিত দর্শনা বেদেনী, পরনে তালি মারা ময়লা শাড়ি, রুক্ষ চুল, আর চোখে এক অদ্ভুত ধূর্ত চাহনি। ওরে ভিনগা থেকে আসা তান্ত্রিক, মার মন্ত্রপুত বিন খুঁজছিস বুঝি? ও একা তোর কর্ম নয়, চল আমি পথ দেখাচ্ছি। কে আপনি, আর কেনই বা আমাকে সাহায্য করবেন? আমি এই শিলাবতী চরের মানুষ গো। এই সাপেদের আমি চিনি। মার বিন যদি পেতে চাস তবে আমার পেছনে আয়। উপায়ান্তরে না দেখে দিনের আলো কমে আসার পর আমি একটা মশাল জ্বালিয়ে তার পিছু নিলাম। মন্দিরের শিবলিঙ্গের ঠিক পিছনের এক ফাটল দিয়ে আমরা নিচে নামতে শুরু করলাম। সুড়ঙ্গের ভিতরটা স্যাঁতস্যাঁতে আর তীব্র আষ্টে গন্ধে ভর্তি। হঠাৎ মশালের আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে এলো। কি দেখলেন ঠাকুরমশাই? চারিদিকের দেওয়ালে কিলবিল করছে কয়েকটা সাপ, গোখরো, কেউটে, চন্দ্রবোড়া। কারো ফনা তোলা, কেউ কুণ্ডলি পাকিয়ে দেওয়াল বেয়ে নেমে আসছে। আমি এক পা এগোতেই 5-6টা সাপ মেঝে থেকে উঠে আমার পা ঘিরে ধরল। বিষাক্ত জিভ বের করে তারা ধীরে ধীরে আমার গা বেয়ে উঠতে লাগলো। ঠিক তখনই বেদেনের দিকে তাকিয়ে আমার বুক কেঁপে উঠল। দুটো মোটা গোখরো সোজা তার দিকে এগিয়ে যাচ্ছে। একটা সাপ ইতিমধ্যেই তার গামছার কিনারা বেয়ে উঠে গেল।
আরেকটা সোজা তার উড়ুর দিকে ফনা তুলে দাঁড়িয়ে আছে। বেদিনী গলা শুকিয়ে চিৎকার করে উঠল, থাম থাম! কিন্তু এবার সাপগুলো একদম থামল না, বরং আরো দ্রুত, আরো হিংস্রভাবে তার শরীর বেয়ে উপরে উঠতে লাগলো। হঠাৎ একটা গোখরো তার পায়ের পিছনে ছট করে ফনা সরিয়ে দংশন করতে ঝুঁকে পড়ল। বেদিনী আতঙ্কে আবার চিৎকার করে উঠল, বাবু, বাবু বাঁচাও! এরা এরা আমাকে মেরে ফেলবে! ওরে বাবা, আপনি তো তাহলে ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন। ঠিক তাই। সেই মুহূর্তেই দেবী মনসার কথা মনে পড়ল। মনসা দেবী যদি সত্যি নাগবালা দিয়েই রক্ষা করেন, তবে এখনই তার আশ্রয় নেওয়া ছাড়া কোনো পথ নেই। আমি কাঁপতে থাকা হাত বাড়িয়ে দ্রুত সেই সোনার নাগবালা কবজিতে পড়ে নিলাম। চারপাশে সাপের হিস হিস ধ্বনি বাড়তে থাকলেও তাতে দাঁত চেপে আমি চোখ বন্ধ করলাম। মনে মনে দেবীর বীজ মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওম হ্রিং ক্লিং মনসায় নমঃ। মন্ত্র উচ্চারণ করতেই সাপের দংশনের বদলে সারা শরীরে এক অদ্ভুত শীতলতা নেমে এলো। বিষাক্ত বাঁধনগুলো আলগা হয়ে পড়ে গেল, আর মা মনসার শক্তিতে সাপগুলো পথ ছেড়ে দিল। আমি মাটির নিচ থেকে তুলে আনলাম হাড়ের তৈরি সেই প্রাচীন বীণ। সেটা নিরাপদে মন্দিরে রেখে বেদেনীকে গ্রামের সীমানা পর্যন্ত পৌঁছে দিচ্ছিলাম। কিন্তু আমলাগোড়ার বিলের কাছে পৌঁছতেই হঠাৎ পরিচিত সেই ফোঁস শব্দটা শোনা গেল। অন্ধকার ভেদ করে বেরিয়ে এলেন সেই অতিকায় নাগদেবী। মুহূর্তের মধ্যে তিনি আমাকে পাশ কাটিয়ে সরাসরি বেদিনীর গলায় মরণ দংশন বসিয়ে দিলেন। শয়তান! এ কি করলি? বেদিনী মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীরটা এক নিমেষে নীল হয়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? সেই নাগ দেবীর মুখ থেকে মানুষের মতো স্পষ্ট স্বর বেরোলো, ওরে প্রতারক বেদিনী, তোর মতো বিশ্বাসহীন প্রতারকের স্থান কেবলই বিষাক্ত মরণেই। তুই আমাকে শেষ করার পথ দেখালি যখন, তখন এই তোর শাস্তি। চোখের সামনে বেদিনী যন্ত্রণায় ছটফট করতে করতে নিথর হয়ে গেল। নাগদেবী আমার দিকে একবার জ্বলন্ত চোখে তাকিয়ে জলের অতলে তলিয়ে গেলেন। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি মন্দিরে ফিরে এলাম ঠিকই, কিন্তু সারা রাত চোখের পাতা এক করতে পারলাম না। ঘুমানোর চেষ্টা করলেই দুঃস্বপ্ন। দেখলাম অতিকায় নাগদেবী বিলের জল থেকে মাথা তুলে সমুদ্রের ঢেউয়ের মতন গর্জন করছেন, আর সেই অতিকায় নাগদেবী রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে বলছেন, আজ তোর শেষ রাত তারানাথ। এরপর 7 দিন কেটে গেল। একটা বিশেষ তিথিতে দেবী মনসা আমাকে জানিয়ে দিলেন কবে ক্রিয়া করতে হবে। সেই দিন ভোর হওয়ার ঠিক আগে, যখন অন্ধকার সব থেকে গাঢ়, আমি সেই সোনার নাগবালা দুটো হাতে পড়লাম। এক হাতে সেই হাড়ের তৈরি বীণ, আর অন্য হাতে সেই নীল পদ্ম। বিলের ধারে গিয়ে বসলাম পদ্মাসনে। এবার শুরু হলো আসল লড়াই। আমি বীণের সেই নাগমণি রাগিনীতে ফু দিলাম। সেই সুর যেন বাতাসের বুকে চাবুক মারতে লাগলো।
বিলের কি কোনো পরিবর্তন হলো তখন? শোনো তবে, বিলের শান্ত জল হঠাৎ কোনো অদৃশ্য টগবগে ফুটন্ত কড়াইয়ের মতো ফুটতে শুরু করলো। শিলাবতী নদীর চরের বালু উড়তে লাগলো ঘূর্ণিঝড়ের মতো। হঠাৎ জল চিরে উঠে এলো সেই অতিকায় নাগদেবী। তার ফনা তখন আকাশের চাঁদকে ঢেকে দিয়েছে। তারানাথ, এই সুর বন্ধ কর, যদি প্রাণের মায়া থাকে তো। আমি উত্তর দিলাম না, বাঁশির সুর আরো চড়া করলাম। নাগদেবী খেপার মতো জলের ওপর আছাড়ি পাছাড়ি করতে লাগলেন। তার লেজের ঝাপটায় বিলের পাড়ের গাছগুলো মটমট করে ভেঙে পড়ল। তিনি যখন আমার উপর মরণ ঝাঁপ দিলেন, আমি সেই মনসা দেবীর দেওয়া নীল পদ্মটা নাগদেবীর দিকে ছুঁড়ে দিলাম। এক মুহূর্তের জন্য তিনি থমকে গেলেন, কিন্তু তার প্রতিহিংসা ছিল অগাধ। তিনি পদ্মকে তুচ্ছ করে আবার এগিয়ে এলেন। আমার বীণের তেজ যেন ক্রমে ফুরিয়ে আসছিল। ঠিক যখন নাগদেবীর বিষাক্ত ফনা আমার মাথার উপর ছায়া ফেলেছে, হঠাৎ স্বয়ং দেবী পদ্মাবতী মা মনসা আবির্ভূতা হলেন। তাঁর তেজ সহ্য করার ক্ষমতা কোনো নাগ বা মানুষের নেই। থাম কুটিল সর্প! যে ভক্ত আমার চরণে নিজেকে শোভেছে তার কেশাগ্র স্পর্শ করার সাধ্য তোর নেই। দেবী তার হাতের ত্রিশূল দিয়ে নাগদেবীর ফনায় আঘাত করলেন। এক বিকট আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠল। সেই অতিকায় নাগদেবী যন্ত্রণায় ছটফট করতে করতে ছোট হতে শুরু করলেন। 10 হাত থেকে 5 হাত, তারপর 1 হাত, শেষে একেবারে আঙুলের সমান একটা ছোট কালো পুঁথির মতো আকার ধারণ করলেন। দেবীর দৃষ্টি ওই পুঁথির উপর পড়তেই সেটা শূন্যে নিজে থেকে ভাসমান হয়ে তার হাতের উপর স্থির হলো। তারপর আমার দিকে এগিয়ে এসে বললেন, তারানাথ, আমি তোকে এটা সামলাতে দিলাম। এটা তোর কণ্ঠের মালা করে রাখবে। যতক্ষণ এটি তোর কাছে থাকবে, পৃথিবীর কোনো বিষ তোকে স্পর্শ করতে পারবে না। তবে একটা কথা তারানাথ, এই পুঁথি তুই ধারণ করবি ঠিকই, কিন্তু মনে রাখিস এটি নাগতন্ত্রের সেই হলাহল বিষের ঘনীভূত রূপ। এই বিষের ভার বইবার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নেই। তোকে এটি শিলাবতী নদীর উজানে, যেখানে স্রোত তীব্র, সেখানে বিসর্জন করতে হবে। তবে সাবধান, যতক্ষণ এটি তোর শরীরে থাকবে তুই স্বয়ং এক বিষ পুরুষ। যা ছুবি তাই বিষে নীল হয়ে যাবে। দেবীর কথা শেষ হতেই শুরু হলো চরম যন্ত্রণা। আমার শরীরের রক্ত যেন আগুনের মতো ফুটছে। হাত দিয়ে একটা ঘাসের ডগা ছুঁলাম, দেখলাম মুহূর্তের মধ্যে সেটা নীল হয়ে পুড়ে ছাই হয়ে গেল। ওই অবস্থায় নিজের ঝুলি বা বাঁশি ছোঁয়ার সাধ্য আমার নেই। এরপর তৃষ্ণা নিবারণ হেতু জল খেতে গেলাম। জল ছোঁয়া মাত্রই সেই জল নীল বিষ হয়ে যাচ্ছিল। হে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল, কিন্তু উপায় নেই। ওই অবস্থাতেই আমি পাগলের মতো দৌড়তে লাগলাম শিলাবতীর উজানের দিকে। কতক্ষণ এইভাবে চললেন? টানা 2 ঘন্টা, না ঘুম না জল। আমার সারা শরীর নীল হয়ে গিয়েছিল। আমার শুধু মনে হচ্ছিল যদি উজান স্রোতে পৌঁছনোর আগেই আমি মারা যাই, তবে এই পুঁথির বিষে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। অবশেষে পৌঁছলাম শিলাবতীর সেই দুর্গম বাঁকে, যেখানে পাহাড় চিরে জল তীব্র বেগে বয়ে যাচ্ছে। নদীর তীরের এক বিশাল পাথরের উপর দাঁড়ালাম। শরীরের শেষ শক্তিটুকু দিয়ে নিজের কণ্ঠ থেকে সেই মালাটা ছিঁড়ে ফেললাম। পুঁথিটা যখন জলে পড়ল,
সেই তীব্র নীল আলোয় নদীর জল মুহূর্তের জন্য থমকে গেল। এক বিকট শব্দে জলরাশি ফেটে পড়ল, আর সেই অভিশপ্ত বিষ নদী গ্রাস করে নিল। বিষমুক্ত হলেন কি তখনই? ধীরে ধীরে আমার শরীরের সেই নীল আভা কাটতে শুরু করলো। আমি লুটিয়ে পড়লাম নদীর পাড়ে। সংজ্ঞাহীন অবস্থায় আবার দেখলাম সেই জ্যোতির্ময়ীর ছায়া। দেবী পদ্মাবতী আমার মাথার উপর হাত রাখলেন। তারানাথ, তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। এই বীজ তুই বহন করেছিস বলেই জগৎ রক্ষা পেয়েছে। তবে তোর সাধনা অপূর্ণ থাকবে যদি না তুই এই চরে আমাকে 108টি নীলপদ্ম নিবেদন করিস। দেবীর নির্দেশ পালন করতে দেরি করিনি। সেই বিলের উত্তর কোণ থেকে খুঁজে খুঁজে 108টি নীল পদ্ম সংগ্রহ করলাম। পরদিন যখন গ্রামের সেই ভাঙা মনসা মন্দিরে আমি একটা একটা করে পদ্ম দেবীর চরণে অর্পণ করছি, গোটা আমলাগোড়া গ্রাম ধুনো আর শাঁখের আওয়াজে মুখরিত হয়ে উঠল। চমৎকার গল্প ঠাকুরমশাই, শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।